নাশকতার আশঙ্কায় দেশের ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। জি, যেমনটি বলছেন, সকাল থেকে কিন্তু গতকাল রাত থেকে মূলত আইনশৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেওয়ার পাশাপাশি কিন্তু চেকপোস্টও বসিয়েছিল। পাশাপাশি সকাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরের যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আগ্রাবাদ, কাজীদেউরি, মুরাদপুর, এসব এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তার পরপর যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি চট্টগ্রামে যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণ পরপর মিছিল করেছেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে নগরের গুরুত্বপূর্ণ এলাকা বা যেটি কাজীদেউরি এলাকায়, সেখানে কিন্তু একটু আগে নগর বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু এখানে এসেছে। সেখানে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ বিএনপির সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছেন কোনো পক্ষ যাতে আইন শৃঙ্খলা অবনতি করতে না পারে সেজন্য কিন্তু তারা সরব রয়েছেন। আমরা একটু কথা বলবো নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যদি একটু বলতেন আজকে যে আপনাদের বিক্ষোভ এটি কি নিয়ে এবং আপনারা যে রাস্তায় অবস্থান করছেন কি নিয়ে যদি বলতেন। আমাদের বিক্ষোভটা বলা যাবে না, আমরা কোনো বিক্ষোভ করছি না। আমরা যেটুকু আমাদের কাছে ইনফরমেশন রয়েছে সেটা হলো যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যারা চট্টগ্রামে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতে পারে, এই সন্দেহ থেকে মূলত চট্টগ্রামের জনগণকে পাশে নিয়ে আমরা আমাদের কর্মীদেরকে বলছি এই অপকর্মকারী সন্ত্রাসী চাঁদাবাজ অতীতে যারা করেছে, যারা অবৈধ অর্থের ব্যবহার করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের কর্মীদেরকে রাজপথে থাকার জন্য অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি। আমরা কোনো বিক্ষোভ মিছিল করছি না অথবা অন্য কোনো টার্গেট আমাদের নেই। সব অপকর্মকারীরা যেন রাস্তায় আসতে না পারে, মানুষের যেন কোনো ক্ষতি করতে না পারে, জানমালের নিরাপত্তার জন্যই মূলত আমরা এসেছি। যেমনটি বলছেন সাধারণ মানুষের জন্য কোনো কষ্ট না হয়, কোনো যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা কিন্তু সড়ক অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলবো নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। আপনি তো সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন, বা কেন এই অবস্থান যদি বলতেন। কেন তো ইতিমধ্যে শুনেছেন, আজকে একটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে একটা সারা দেশে বিভিন্ন পয়েন্টে নাশকতামূলক কর্মকাণ্ড করার তাদের একটা পরিকল্পনা আছে, এরকম একটা তথ্য আমাদের কাছে এবং প্রশাসনের কাছে আছে। আমরা সেই জন্য আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছি। সেটা যাতে ব্যাহত করার যে পরিকল্পনা, নাশকতা করার যে পরিকল্পনা, যাতে সেটা করতে না পারে, প্রশাসনের পাশাপাশি আমরা শান্তিপূর্ণ অবস্থান। যেমনটি বলছেন তা কোনো পক্ষ যেন নাশকতা করতে না পারে সেই জন্য কিন্তু বিএনপি অঙ্গসংগঠন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। সেই জন্য চট্টগ্রামে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সেনাবাহিনীকে সড়কে দেখেছি। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েছিল আমার সর্বশেষ।